ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিহু লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। তো তোমরা সবাই জানো যে আমি একটা হাতের কাজ করি। তো এই দেখো এখনও এই হাতের কাজটা আমি কমপ্লিট করতে পারিনি। আগের ব্লগেও তোমাদেরকে বলেছি, কারণ আমার শরীরটা ভালো যাচ্ছে না বলে তাই জন্য করতে পারছি না। আর সত্যি কথা বলতে মাথা ব্যথা, প্রচণ্ড ব্যথা। দেখো গরম আছে কিন্তু আমার শীত করছে, আমি এই জন্য সোয়েটার পরে নিয়েছি আর এখন বসেছি একটু কাজ করতে, কিন্তু তাও ভালো লাগছে না। দেখতেই পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা দেখো। আর এইগুলোতে এই এই সাইডগুলোতে এত ব্যথা বলে বোঝাতে পারবো না। আর এই যে এইগুলোতে আচ্ছা, এইগুলোতে ব্যথা হলে কি হয়, কোনো রোগ আছে কি কিছু, তোমরা একটু প্লিজ আমাকে জানিও। তো দেখতেই পাচ্ছ এখন সকাল বাজে এখন 7:30, সকালের বাজে 7:30। তো এখন আমি এইগুলোই কাজ করছি আর কি করব বলো। আর ভিডিওটা শেয়ার হতে হতে ধরো 11:30 বেজে যাবে, কারণ টাইম টু টাইম ভিডিও দিতে হয়, যখন তখন তো আর ভিডিও দেওয়া যায় না, পোস্ট নয়। তো দেখো আমার মাম্মাম এখন এই যে ওখানে উপরে বিছানা করে দিয়েছি, উপরে আমার মাম্মাম ঘুমোচ্ছে। আর এখনও জামা কাপড় সব, খাওয়া দাওয়া সব কিচ্ছু এখনও বাইরে বের হয়নি। এখন এই যে এখানটায় তোমাদের দাদাভাই শোয়, আমি এখানটায় বসে আছি, কারণ ওপরে বসতে পারছি না। ওপরে মানে মানু ঘুমোচ্ছে, উপরে বসতে পারছি না, তাই জন্য নিচেই বসেছি। আর এইভাবেই মানে ভিডিও শ্যুট করছি, কারণ এখন রেডি হব, তারপরে হচ্ছে কাজকর্ম আছে, অনেক কিছুই হয়নি, তো ওগুলো করতে হবে। তারপরে হচ্ছে রেডি হব। আর যেহেতু তোমরা সবাই জানো যে একটা মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করা মানে কতটা টাইম বার করতে হয়, কত কিছু বার করতে হয়, নিজের জন্য সময় বার করতে হয়, তারপরে কাজ শুরু করতে হয়। নিজেরও কাজ থাকে, যে যার মতন সে তার কথা তো বলে, সে তো বাদই দাও। তো নিজের কাছে নিজের সব কিছু। তো আমি এখন এই কাজটা করব, কারণ এটা লোকের কাজ। তা সে যার কাছ থেকে নিয়ে আসে তাকে কথা দিয়ে আসে যে এই টাইমে দেব। এবার আমরা যারা কাজটা করছি তারা যদি না তাকে টাইম মতন দিতে পারি, সে কি তাকে টাইম মতন দিতে পারবে? তাহলে আমরা যদি আমাদের কথা রাখতে পারি, সেও তার কথাটা রাখতে পারবে। তো একে অপরের টেনশনটা নিতে হয়। সব সময় নিজেরটা ভাবলে হয় না, একটু অন্যেরটাও ভাবতে হয়। তাই তবে না মানুষ বলবে যে হচ্ছে না, এই মেয়েটা ভালো, এই মেয়েটাকে কাজ দেব। কারণ আমি যখন বসেছিলাম তখন আমার আজও মনে আছে, আমি যখন বসেছিলাম খুবই খারাপ লাগতো যে আমি কিছু করি না, কিন্তু এটা আছে বলে সত্যি কথা আমার মন খুবই ভালো লাগে। আর আমার মেয়েটা বড় হলে আমি চাই যে আমি একটু হাতের কাজ শিখবো, শেখার পরে আমি একটা মেশিন কিনবো, কিনে আমি একটা মানে যা হোক একটা দোকানের কাজ শিখবো। আর তোমরা যদি এইভাবে আমার পাশে থাকো, ভালোবাসা দাও, তো নিশ্চয়ই আমি আমার কাজটা সাফল্যের পথে নিয়ে যেতে পারবো, আর কাজটা করতেও পারবো। তো এটাই বলবো বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলো একটু ভালোবাসা দাও, একটু ভালোভাবে দেখো, আর না স্কিপ করে ভালোভাবে দেখো, আর আমাকে একটু সাপোর্ট করো। তো চলো আজকের মতন টাটা, বাই।